বেশ গরম পড়ে গেছে, কিন্তু আমার কফি খাওয়া এখনও শেষ হয়নি, কারণ আমি সারা বছর ধরে কফিটা খেতে ভালোবাসি। কিন্তু গরমকালে কফিটা খেতে আমার কর্তা একটু বারণ করে যে কফি খেও না বেশি এত গরমকালে। তো আমি খুব বেশি চা কফি খাই না, কিন্তু আমার সকালে আর সন্ধে একটু চা কফি নেশা আছে। আমি সকাল আর সন্ধেটা চা কফি খাই। এবার সকালের দিকটা একটু লিকার কফি খাই, আর সন্ধ্যের দিকটা দুধ চা বা দুধ কফি আমার চাই। শুধু আমার নয়, আমার মেয়েরও তাই। তো সেই জন্য মা মেয়েতে একটু কফি নিয়ে বসবো। ভাবলাম যে চা নয়, আজকে কফি করি। কারণ কফি করাটা কি একটা জানো, কফিতে ঝামেলাটা কম। দুধ চাতে একটু ঝামেলা হয়, একটু আদা টাদা, আমি আবার একটুখানি আদা টাদা বেটে একটু লবঙ্গ এলাচ এসব দিয়ে দুধ চা খেতে ভালোবাসি। কিন্তু সবসময় প্রতিদিন আর সেটা করতে ইচ্ছা করে না। তাই সেই জন্য যেদিনকে আমার একটুও করতে ইচ্ছা করে না, সেদিনকে অথচ খেতে ইচ্ছা করে, সেদিনকে আমি কফিটা বানাই। আর কফিটা তো আমার সবসময়ের জন্য প্রিয়, তাই ভাবলাম আজকে কফি করে নিই। তো কফিটাই করে নিচ্ছি। তো তোমরা কে কে আমার মতন কফি খেতে ভালোবাসো এবং গোটা বছরই, তার জন্য আমার ঘরে গোটা বছরই কফি থাকে। আর তোমরা কে কে গোটা বছর কফি খাও সেটা অবশ্যই জানিও। আর এই কফির সাথে আমি আজকে একটা বিস্কিট এনেছি অনেক দিন খাওয়া হয় না, মেয়ে একটু টুকটাক খায়, আমার খাওয়া হয় না। তা আজকে খাবো, কারণ বিস্কুটটা প্রায় শেষের পথে। তাই ভাবলাম যে একটু না খেলে হবে না, মেয়ে বলছে খুব ভালো খেতে, খেয়ে দেখো। তো আমার বেশিরভাগ চায়ের সাথে আমার নোনতা বিস্কুটটাই ভালো লাগে, বিশেষ করে সন্ধেবেলা। তো ভাবলাম যে দেখো এই বিস্কুটগুলো, নাম জিজ্ঞাসা করো না, নাম আমি একদম ভুলে গেছি কী নামটা। তো এই বিস্কুটটা পরের বার প্যাকেটটা আনলে যদি দেখতে পাই, তো সেই প্যাকেটটা আনলে তোমাদের অবশ্যই দেখাবো। তবে খেয়ে দেখো, বিস্কুটটা খুব সুন্দর। যাই হোক, আমার কফি হয়ে গেছে, টাটা।